আসসালামু আলাইকুম বন্ধুরা, এই ভিডিও ক্লিপটিতে আপনাদের প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। এই ভিডিও ক্লিপটিতে আমরা স্পোকেন ইংলিশে গোয়িং টু কে ব্যবহার করে যে নানা ধরনের সেন্টেন্স আমরা এক্সপ্রেস করতে পারি বা তৈরি করতে পারি সেই বিষয়টি সম্পর্কে জানার চেষ্টা করব। কেউ ভবিষ্যতে কোনো কাজ করতে যাচ্ছে এরকম কিছু বোঝাতে গোয়িং টু ব্যবহার করা হয়। এখানে ভবিষ্যতেই শুধু করতে যাচ্ছে এমনটা না, অতীতে কেউ কোনো কিছু করতে গিয়েছিল কিন্তু ফাইনালি সে কাজটা উনি করেননি, এমনটা বোঝাতেও আমরা গোয়িং টু কে ব্যবহার করতে পারি। আমরা উদাহরণ দিলে বিষয়গুলো বুঝতে পারবো। যেমন প্রথম যে উদাহরণটা আমরা দেখতে পাচ্ছি, লুক অ্যাট দোজ বিগ ক্লাউডস, ইটস গোয়িং টু রেন সোন। বলছে দেখো কত মেঘ, বলছে অনেক মেঘ আকাশে, দেখো অনেক মেঘ। লুক অ্যাট দোজ বিগ ক্লাউডস, দেখো কত মেঘ। ইটস গোয়িং টু রেন সোন, মানে ইটস গোয়িং টু রেন সোন, শীঘ্রই বৃষ্টি হবে, বৃষ্টি হতে যাচ্ছে। কোনো কিছু হতে যাচ্ছে, কোনো কিছু হতে চলেছে এমনটা বোঝাতে আমরা গোয়িং টু ব্যবহার করি। ইটস গোয়িং টু রেন অর ইট ইজ গোয়িং টু রেন সোন, খুব তাড়াতাড়ি বৃষ্টি হতে পারে এমনটা বোঝাচ্ছে এখানে। এরপরে যে সেন্টেন্সটা আমরা এখানে দেখতে পাচ্ছি, দে আর নট গোয়িং টু ম্যারি দিস ইয়ার, তারা এই বছর বিয়ে করছে না। শুধুমাত্র বাক্যটা অ্যাফার্মেটিভ হবে, হ্যাঁ বোধক হবে এমন না, এটা নেগেটিভও হতে পারে। যদি বলি যে দে আর গোয়িং টু ম্যারি দিস ইয়ার, তাহলে বাক্যটা কি দাঁড়াবে? দে আর গোয়িং টু ম্যারি দিস ইয়ার, তার মানে হচ্ছে তারা এই বছর বিয়ে করবে, তারা বিয়ে করতে যাচ্ছে ভবিষ্যতে, এই বছরে কোনো একটা সময়ে তারা বিয়ে করতে চলেছে। এই যে প্রস্তুতি, ভবিষ্যতের কোনো কাজের প্রস্তুতি, এমনটা বোঝাতে আমরা গোয়িং টু ব্যবহার করি। তাহলে যদি বলি দে আর গোয়িং টু ম্যারি দিস ইয়ার, তার মানে হচ্ছে তারা এই বছর বিয়ে করবে। কিন্তু যদি বলা হয় দে আর নট গোয়িং টু ম্যারি দিস ইয়ার, তার মানে হচ্ছে তারা এবছর বিয়ে করছে না বা করবে না। ভবিষ্যতে কেউ কোনো কাজ করছে বা করছে না এমনটা বোঝাতে আমরা গোয়িং টু, এটা যদি নটের প্রয়োজন হয় নট দিব, যদি অ্যাফার্মেটিভ হয় নট ছাড়া, আর যদি নেগেটিভ হয় তাহলে নট দিতে হবে। এই হচ্ছে ব্যাপার, এটা আশা করি আপনারা বুঝবেন। তাহলে আমরা যেটা বলছিলাম যে তারা এই বছর বিয়ে করবে, এটা কেমন হচ্ছে? এটা হচ্ছে দে আর গোয়িং টু ম্যারি দিস ইয়ার, তারা এই বছর বিয়ে করছে। যদি নেগেটিভ করতে চাই তাহলে বলতে হবে দে আর নট গোয়িং টু ম্যারি দিস ইয়ার, তারা এবছর বিয়ে করছে না। এরপর আমরা যদি এই বাক্যটাকে দে আর গোয়িং টু ম্যারি দিস ইয়ার, তারা এই বছর বিয়ে করছে, যদি নেগেটিভ হতো কি বললাম? দে আর নট গোয়িং টু ম্যারি দিস ইয়ার, তারা এই বছর বিয়ে করছে না। এটাকে যদি আমরা পাস্টে প্রকাশ করতে চাইতাম তাহলে অর্থটা কেমন হতো বা স্ট্রাকচারটা আমরা কিভাবে প্রকাশ করতাম? আমরা এভাবে বলতাম দে ওয়ার গোয়িং টু ম্যারি, তারা বিয়ে করতে যাচ্ছিল। দে ওয়ার গোয়িং টু ম্যারি, দে ওয়ার গোয়িং টু ম্যারি লাস্ট ইয়ার, তারা গত বছর বিয়ে করতে যাচ্ছিল। দে ওয়ার গোয়িং টু ওয়ার, তখন এখানে ব্যবহার করতে হবে ওয়ার, যেহেতু পাস্ট কন্টিনিউয়াস টেন্স। দে ওয়ার গোয়িং টু ম্যারি লাস্ট ইয়ার, গত বছর যেহেতু বোঝাবো আমরা, গত বছর তারা বিয়ে করতে যাচ্ছিল, কোনো কিছু করতে যাচ্ছিল, হওয়ার উপক্রম হয়েছিল এমনটা বোঝাতে গোয়িং টু ব্যবহার করা হয়। তাহলে দে ওয়ার গোয়িং টু ম্যারি লাস্ট ইয়ার, গত বছর তারা বিয়ে করতে যাচ্ছিল। যদি বাক্যটাকে নেগেটিভ করতাম তাহলে ভেবে বলতাম দে ওয়ার নট গোয়িং টু ম্যারি লাস্ট ইয়ার, দে ওয়ার নট গোয়িং টু ম্যারি লাস্ট ইয়ার, তারা গত বছর বিয়ে করতে যাচ্ছিল না। তাহলে যে বিষয়টা আমরা বোঝানোর চেষ্টা করছি বারবারই, সেটা হচ্ছে কেউ কোনো কাজ করতে যাচ্ছিল বা করতে যাচ্ছে এমনটা বোঝাতে আমরা গোয়িং টু ব্যবহার করি, এবং তার আগে যে অক্সিলারি ভার্বটা ব্যবহার করব এটা আসলে টেন্সের উপর নির্ভর করে। টেন্সে আমরা কোনটা ব্যবহার করব সেটাকে বুঝে সেভাবেই আমাদেরকে ব্যবহার করতে হবে। এরপরে যদি আমি বলি মাই ফেভারিট টিম ইজ গোয়িং টু প্লে টুমরো ইভিনিং, আগামীকাল আমার প্রিয় দল সন্ধ্যায় খেলতে যাচ্ছে। তাহলে ইজ গোয়িং টু প্লে টুমরো ইভিনিং, আগামীকাল খেলবে। মাই ফেভারিট টিম ইজ গোয়িং টু প্লে টুমরো ইভিনিং, আগামীকাল খেলবে আমার প্রিয় দল, ইজ গোয়িং টু প্লে। যদি এটাকে নেগেটিভ করতে চাইতাম কি বলতাম? মাই ফেভারিট টিম ইজ নট গোয়িং টু প্লে টুমরো ইভিনিং, মাই ফেভারিট টিম ইজ নট গোয়িং টু প্লে টুমরো ইভিনিং, এভাবে চাইলে আমরা বলতে পারতাম। এরপরে যে বাক্যটা আমরা দেখতে পাচ্ছি, হি ইজ গোয়িং টু টেল হিজ বস হি ইজ রিজাইনিং টুডে, হি ইজ গোয়িং টু টেল হিজ বস, উনি তার বসকে বলতে যাচ্ছেন, মানে উনি তার বসকে বলবেন, আজকে বলবেন, ভবিষ্যতে এটা বলবেন, আজকে বা কালকে বলবেন এটা উনি, বা আজকে কোন একটা সময় উনি বলবেন যে হি ইজ গোয়িং টু টেল, তার মানে এখনই উনি হেঁটে হেঁটে যাচ্ছে এমনটা না। আমি যদি বলি যে হি ইজ গোয়িং টু টেল, উনি বলতে যাচ্ছে, মানে এখনই হেঁটে হেঁটে বলতে যাচ্ছে, অফিসের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে উনি প্যাসেজ ধরে হেঁটে হেঁটে বসের চেম্বারের দিকে যাচ্ছে, ব্যাপারটা এমন না। ব্যাপারটা হচ্ছে উনি আজকে কোন একটা সময় এটা বলবেন। হি ইজ গোয়িং টু টেল হিজ বস, তার বসকে বলতে যাচ্ছেন হি ইজ রিজাইনিং টুডে, হি ইজ রিজাইনিং টুডে, তিনি আজকে রিজাইন করছেন, এমনটা উনি তার বসকে বলবেন যে বস আমি আজকে জবটা ছেড়ে দিচ্ছি, এটা উনি বলতে যাচ্ছেন। তাহলে হি ইজ গোয়িং টু টেল, উনি আজকে বলতে যাচ্ছেন। যদি এটাকে নেগেটিভ করতে চাইতাম তাহলে কিভাবে আমরা ব্যবহার করতে পারতাম? আমরা বলতাম হি ইজ নট গোয়িং টু টেল হিজ বস হি ইজ রিজাইনিং টুডে, উনি বসকে বলবেন না। হি ইজ নট গোয়িং টু টেল হিজ বস, উনি বসকে বলতে চাচ্ছেন না, উনি এমনি জাস্ট রিজাইন দিয়ে চলে আসবেন। ব্যাপারটা যদি এমন হতো, আমরা কোনটা হয় কোনটা হচ্ছে না সেগুলো আমরা চিন্তা করছি না, আমরা জাস্ট সেন্টেন্সের স্ট্রাকচারটা নিয়ে কথা বলছি। হি ইজ নট গোয়িং টু টেল হিজ বস হি ইজ রিজাইনিং টুডে, এটাকে নেগেটিভ করতে গেলে এইভাবে। এখন যদি এটাকে আমি যদি পাস্টে প্রকাশ করতে চাইতাম তাহলে কিভাবে করতাম? পাস্টে যদি প্রকাশ করতে চাইতাম তাহলে আমি এভাবে বলতে পারতাম হি ওয়াজ
going to tell his boss, he was going to tell his boss he was resigning that day. ওই দিন, যেহেতু অতীতের কথা আমরা যদি বলতাম তাহলে এভাবে বলতাম আমরা, he was going to tell his boss, তিনি তার বসকে বলতে যাচ্ছিলেন পাস্টে। he was এখানে তখন he is না, এটা এখন he is বোঝাচ্ছে, বাট যদি পাস্ট হতো তাহলে আমরা বলতাম he was resigning that day। যদি এটাকে আমরা পাস্টে প্রকাশ করতে চাইতাম তাহলে কিভাবে বলতাম? পাস্টে গেলে আমরা এভাবে বলতাম he was going to tell his boss he was resigning that day। উনি তার বসকে বলতে যাচ্ছিলেন he was going to tell his boss he was resigning that day। ওই দিন উনি রিজাইন করতে যাচ্ছিলেন। এইভাবে আমরা চাইলে বলতে পারি। এটাকে যদি আমরা নেগেটিভ করতে চাইতাম তাহলে কিভাবে বলতাম? he was not going to tell his boss he was resigning that day। he was not going to tell his boss, তারপরে এখানে আমরা কি বলবো? he was resigning that day। তাহলে বন্ধুরা, আমরা কোনো বিষয় ভবিষ্যতে কেউ করতে যাচ্ছে বা অতীতে কেউ করতে যাচ্ছিল, কোনো কিছু করতে যাচ্ছিল এমনটা বোঝাতে আমরা গোয়িং টু কে ব্যবহার করি। আরেকটা মজার ব্যাপার এখানে আমরা একটু জেনে রাখি, সেটা হচ্ছে এই গোয়িং টু কে নেটিভ স্পিকার যারা নেটিভ ইংরেজি যাদের মাতৃভাষা, তারা এই গোয়িং টু কে গানা বলে। গোয়িং টু কে গানা, এই গোয়িং টু কে গানা এভাবে তারা উচ্চারণ করে। যেন আই এম গোয়িং টু ডু মাই ওয়ার্ক, যদি বলি আই এম গানা ডু মাই ওয়ার্ক, এভাবে তারা বলে। আই এম গোয়িং টু ডু মাই ওয়ার্ক এটা না বলে তারা হুট করে বলে আই এম গানা ডু মাই ওয়ার্ক। তারপর আমরা প্রথমে একটা সেন্টেন্স দেখছিলাম, ইট ইজ গোয়িং টু রেন সুন। যদি এভাবে বলে ইট ইজ গোয়িং টু রেন সুন, তো তারা এভাবে না বলে তারা বলে ইটস গানা রেন সুন, ইটস গানা রেন সুন। তারা অনেক সময় এভাবে তারা বলে, তাদের এক্সপ্রেশন গুলো এমন নেটিভ স্পিকারদের। তো আমরা জাস্ট বললাম যাতে আপনারা এগুলো শিখে রাখতে পারেন। এরপরে যদি বলা হয় দে আর গোয়িং টু ম্যারি দিস ইয়ার, দে আর গোয়িং টু ম্যারি দিস ইয়ার, তারা এবছর বিয়ে করবে, তারা নেটিভ স্পিকাররা হলে এভাবে বলতো দে আর গানা ম্যারি দিস ইয়ার, দে আর গানা ম্যারি দিস ইয়ার। অর্থাৎ এই গোয়িং টু কে তারা বলে গানা, গোয়িং টু কে তারা বলে গানা, গোয়িং টুর পরিবর্তে জাস্ট গানা ব্যবহার করে বাকি অংশটা যেভাবে ছিল সেভাবে তারা ব্যবহার করে। তো বন্ধুরা, আশা করি ভিডিও ক্লিপটি থেকে উপকৃত হবেন। অসংখ্য ধন্যবাদ।